নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি ভালোই। তো আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আর তো কটা দিন পরেই জন্মাষ্টমী। তো তার জন্যই দেখো আমি ওখানে রান্না কাজ কমপ্লিট করে নিয়েছি। এখানে ঠাকুরের কাছে একটু আজকে যতটা পারি একটু পরিষ্কার করব। এমনিতে তো পরিষ্কার আছে, তবু ওই ঠাকুরের আশপাশগুলো একটু পরিষ্কার করব। এইসব কাপড়গুলো উঠিয়েছি, এগুলো সব কাচবো। এসব পাতা থাকে যেগুলো, এই যে সিংহাসনে পাতা থাকে, আর ঠাকুরের গদি বালিশ এগুলোকে একটু রোদে দিয়ে এলাম, দিয়ে আর এইগুলোকে সব দেখো এখানে রাখছি। এগুলো সব কাচবো। ঠাকুরের যে সমস্ত ভোগের মশলাপাতি থাকে, যেখানটা জায়গাটা নোংরা হয়েছিল ওটাকে একটু ভিজিয়ে দিয়ে এসেছি, দিয়ে পরে ওটাকে পরিষ্কার করব। তো বন্ধুরা, আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু জন্মাষ্টমীর দুদিন আগের ব্লগ। কিছু কারণের জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো যাই হোক, এখানে দেখো জন্মাষ্টমীর জন্য আমাদের যে ঠাকুরের জায়গাটা আলাদা করে, তো আমাদের ঘর নেই, ঠাকুর ঘর, তো যেখানে ঠাকুরকে আমরা রাখি সেই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ এমনিতে তো আমি যখন সময় পাই সুযোগ পাই ওপর ক্লিন করি, কিন্তু ডিপ ক্লিনটা করা হয় না। তো আজকে শাশুড়ি মাও বাড়ি নেই, আর একটু আলু সেদ্ধ ভাত ডাল করে নিয়েছি, যার জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর ভাবলাম কাজটা তাহলে করেই নিই, যেহেতু জন্মাষ্টমী একেবারেই দোরগোড়ায় চলে এসেছে, দুদিন আগেই করে নেওয়া বেটার হবে। আর ওখানে দেখো সমস্ত ডিবি ডাবাগুলো আমি ভিজিয়ে দিয়ে, আর এখানে ঠাকুরের যত পট আছে সেগুলোকে উঠিয়ে নিয়েছি, নিয়ে ওই জায়গাগুলো বেশ ভালো করে দুবার তিনবার করে মুছে নিচ্ছি। আর ঠাকুরের কাছে ঝুলটাও ছেড়ে নিলাম। তো আমি নিজের মতো করে ঠাকুরের স্থানটা পরিষ্কার করার কাজটা নিজের মতো করেই করি, পুজোটাও নিজের মতো করে করি। সব কিছু নিয়ম হয়তো আমি পারি না, আর সব কিছু নিয়ম জানিও না। শাশুড়ি মা যেগুলো বলেন সেগুলোই চেষ্টা করি মানার, আর সব কিছু তো আবার করাও হয়ে ওঠে না, তাই আমি আমারটাও কিছুটা দিয়ে প্লাস শাশুড়ি মার কিছুটা নিয়ে যেটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি করার চেষ্টা করি। যেহেতু মা তো এখন আর ঠাকুরের দিকটা অতটা করতে পারে না, তাই কি করা যাবে, নিজেকেই নিজের মতো করে করে নিতে হবে। আর আমি দেখো মদন মোহনকে সিংহাসন থেকে একটু নামিয়ে নিলাম, যাতে সিংহাসনটা আমি একেবারে পরিষ্কার করে নিতে পারি। আর সিংহাসনটা না একা আমি নামাতে পারবো না, তার জন্যই আর কি নামানো হয়নি। ছেলেকে বলেছিলাম, ও স্নান করেনি বলে আমি বললাম থাক, তাহলে আমি যেমন করেই হোক পরিষ্কার করে নেব, আর নামাবার দরকার নেই। তো সেই জন্য সিংহাসনটাকে নামাইনি, কিন্তু খাটটাকে নামিয়ে নিয়েছি ওইখানে যেখানে ঠাকুরকে শয়ন দেওয়া হয়। তো এইভাবেই করার চেষ্টা করি, সব জায়গা টুকটুক করে যখন যেমন পারি পরিষ্কার করি। আর পরিষ্কার জিনিসটাও এক রকমের পুজো, জানো তো বন্ধুরা। মানে তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকো, তাহলে তুমি ঘর বাড়িকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে না। কারণ নিজেকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর বাড়িটাকেও নিজের জায়গাটাকেও পরিষ্কার করতে হবে। তো সেইভাবেই আমি করি, তবে সবসময় শরীর সাথ দেয় না, যখন সাথ দেয় তখন করি আর কি। তো যাই হোক, দেখো এখানে নিচেটা পরিষ্কার করে আবার আমি ছাদে চলে এলাম। ওই যে মশলা রাখার জায়গাটা, তাকগুলো যেটা রয়েছে বললাম না ভিজিয়ে দিয়েছিলাম, কারণ অনেক দিন করা হয়নি, একবারে চিপচিপের মতো ময়লা জমে গেছে। ভিজিয়ে রাখলে ভালো, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, পরিষ্কারও ভালো হবে, তাই জন্য ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে ঠাকুরের যে সমস্ত কাপড় চোপড়গুলো ছিল ভিজিয়ে দিয়েছিলাম। আর ঠাকুরের যে গদি লেপ কাঁথা ওগুলো থাকে না, একটু রোদে দিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার আকাশ মেঘলা করে বৃষ্টি এসে গিয়েছিলো। তাই ছেলেকে ডাকলাম, বললাম তুই ওগুলো একটু উঠিয়ে নিয়ে যা, আমি এদিকে কাজগুলো কমপ্লিট করে নিই। তারপরে বৃষ্টি কিন্তু থেমে গিয়েছিলো, আর আমি দিইনি ওগুলো, কারণ ওগুলো যদি ভিজে যায় একটু অসুবিধা হয়ে যাবে, তুলো আছে। আর এখানে ঠাকুরের যে জিনিসগুলো আমি কেচে নিলাম টুকিটাকি সমস্ত, সেইগুলোকে আবার মেলে দিচ্ছি, ছাদের মধ্যেই মেলা থাক, কারণ জল ঝরবে, আর এখন বৃষ্টিটাও পড়েনি। তো বন্ধুরা, কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় জানিও। আমরা বড় করে করতে পারি না,
বা বড় করে করি না, নিজেরাই করি তো, তাই জন্য নিজেদের মতো করেই ছোট করেই করি। আর নিজেদের যেমন ভক্তি আছে, করার ক্ষমতা আছে, সেইভাবেই করি আর কি। তো দেখো এখানে ওই জায়গাটাও আমি ভালো করে স্কচ ব্রাইট দিয়ে রগড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর দেখো বন্ধুরা, উপরের কাজটাও মিটিয়ে নিয়ে চলে এলাম। এসে এখানে যা ডিপেগুলো ছিল খালি করে ওগুলো বেসিনের মধ্যে রাখছি। কিছুটা ভিজিয়েছিলাম, কিছুটা আবার খালি করলাম, করে বেসিনের একটু ভিজিয়ে রেখে এই যে দেখো মেজে নিচ্ছি। যে কোনো কাজ করার আগে বন্ধুরা দেখবে অনেকটাই চিন্তা হয় যে কাজগুলো কি করে করব। তো আমারও চিন্তা হচ্ছিল, যেহেতু অনেকটা সময় লাগবে আর একা করব, আর অনেকগুলো কাজও ছিল, যেমন কাচা, মাজা, তারপরে ঝাড়ু দেওয়া, ঝুল ঝাড়া, জানলাগুলো সমস্ত যেখানে যা ডিপে টেপা রাখা হয় সেগুলোকে পরিষ্কার করা। তো দেখো ডিপেগুলোকে আমি ভিজিয়ে এখনও রেখেছি, রেখে যেগুলো খালি করার খালি করে সাইডে রেখেছি। যেগুলোতে জিনিসপত্র আছে সেগুলো উপর উপর মুছে নিয়ে নোংরা হয়েছিল বলে আগে একটু ঝাড়ু দিয়ে নিলাম। তারপর এই তো দেখো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও মেজে নিচ্ছি। কিছুটা মেজে তুলেছিলাম, আবার কিছুটা জমেছিল খালি করলাম, সেগুলোকেও মেজে নিচ্ছি। আসলে এখন কি হয় বলো তো বন্ধুরা, অনেক কাজ কিন্তু করব বলেও করা হয়ে ওঠে না। মানে সকালবেলা রান্না কাজ, টিফিন বানানো, এই সমস্ত কাজগুলো করতে গিয়ে অনেক কাজ আমার পেন্ডিং রয়ে যায়। যেমন ধরো কোনো দিন ভাবলাম বাথরুমটা ক্লিন করব, কি একটা ঘর পরিষ্কার করব, এইভাবে ভেবে এখন কিছু করে উঠতে পারি না। তবু আমি চেষ্টা চালিয়ে রাখি আর কি। যখনই সুযোগ সময় হাতে পাই পরিষ্কারের কাজটা কিন্তু আমি করি। পরিষ্কার পরিচ্ছন্ন কার না পছন্দ হয় বলো, কিন্তু দেখবে একা অনেক সময় হয় না যে একটা কাজ কমপ্লিট করে এসে আবার একটা কাজ ধরতে একটুখানি কষ্ট হয়ে যায়। সেই ভয়ে আমরা আবার পিছিয়ে পড়ি, আলসেমি এসে যায়। কিন্তু আবার যখন কাজে হাত দিয়ে দিই, সেই কাজটা যতক্ষণ না কমপ্লিট করতে পারি সুন্দর করে, ততক্ষণ আমার মনে শান্তি হয় না আর কি। এইভাবেই মাথার মধ্যে সর্বদা ঘুরতে থাকি যে কাজটা কখন করব। সেরকমই চিন্তা হয়ে যায় জন্মাষ্টমীর সময়টা এলে, যে কি করে সমস্ত পরিষ্কারের কাজটা করব গুছিয়ে, তারপর পুজোর কাজটা কী করে সুন্দর করে মেটাবো। এই দেখো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে পাক্কা 1:30, মানে পাক্কা না, মানে 1:30 বাজতেই যায় আর কি, 2-1 মিনিট বাকি আছে। আর আমি শুরু করেছিলাম ওই ধরো 10:30টার সময়, মানে এই পরিষ্কারের কাজটা ঠাকুরের। দেখো একদম মোটামুটি যতটা পেরেছি ঝুল ঝেড়ে ঠাকুরের সমস্ত নামিয়ে গুছিয়ে, ঠাকুরের সমস্ত যা মূর্তি আছে, পট আছে, সবটাই পরিষ্কার করার চেষ্টা করেছি। সিংহাসন থেকে নামিয়েছিলাম ঠাকুরকে, একটু সিংহাসনটা পরিষ্কার করেছিলাম, করে এগুলো একটু রোদে দিয়েছিলাম। এই যে এটা পাতলা কম্বল আছে, এই চাদরটা, এগুলো রোদে দিয়ে ঝেড়ে গুছিয়ে পেতে দিয়েছি। এটাতে দেখতেই পেলে ছাদে নিয়ে গিয়ে পরিষ্কার করলাম। যেগুলো ধুইনি সেগুলো গুছিয়ে মুছে রেখে দিয়েছি, বাকিগুলো জানলায় ধুয়ে রেখে দিয়েছি। জানলাটাও ক্লিন করলাম। এবার ছাদে যাব, যেগুলো শোকাচ্ছে সেগুলো তুলে আনবো। আর এই দেখো তারকেশ্বরে গিয়েছিলাম, এই ঘটগুলো আনা হয়েছিল, আর তারপর থেকে ঘটগুলোকে কোথাও লাগাবো, কোথাও মন্দিরেই লাগাবো ঠিক করেছিলাম, তাহলে হয়নি। তো যাই হোক, হয়তো এই জন্মাষ্টমীর জন্যই অপেক্ষা করছিল এরা। আজ ফাইনালি দেখো মন্দিরের দুপাশে ঝুলিয়ে দিয়েছি এভাবে। তো তারপর দেখো বন্ধুরা, আমি ভাবলাম ওইটুকু করে মানে ঠাকুরের কাজগুলো কমপ্লিট করে আর কিছু করব না, কিন্তু এই শোকেসে যেখানে ঠাকুরের বাসন থাকে না, অনেক ধুলো জমে গেছে ঠাকুরের বাসনের উপরে। তাই জন্য ভাবলাম বাসনগুলোকে একটু নামিয়ে ঝেড়ে পুছে শোকেসটাও একটু পরিষ্কার করে নিই। তো এইভাবে ঠাকুরের কাজটা, পরিষ্কারের কাজটা কিন্তু আমি কমপ্লিট করলাম, আর খুব শান্তি আর রিল্যাক্স লাগছে। তো যাই হোক, জন্মাষ্টমীর ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও। ততক্ষণের জন্য টাটা।